চারদিক থেকে শুটকির গন্ধ ভেসে আসছে সৈয়দপুর শুটকির আড়ত থেকে। চোখ ঘোরালেই স্তূপ করা মাছ, পাইকারি দরদাম আর কর্মব্যস্ত মানুষ। দিনে কোটি টাকার শুটকির বেচাকেনা হয় এই আড়তে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই শুটকির বন্দর এখন বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজশাহী বিভাগের ভিতরে সৈয়দপুর শুটকির আড়ত, আর চিটাগাংয়ে আছে আসাদগঞ্জ শুটকি আড়ত। আসাদগঞ্জ সবচেয়ে বড় বাংলাদেশের ভিতরে, তারপর আমাদের সৈয়দপুর। এই বন্দরে মনে করেন ৬০-৭০টা লেবার আছে, তাদের জীবিকা বহন করে এটা পরে ৭০-৮০ জন লেবার, আর ২০-৫০ জন দোকানদার আছে, এই তাদের জীবিকা এটা পরে। কিন্তু এবছর অবস্থা খুব খারাপ, কোনো বিক্রি নেই, গ্রাহকের হাতে টাকা নেই, বিক্রি করো কিভাবে? মাছ নামাই ১০ লাখ টাকার, বিক্রি হয় ১ লাখ টাকা। ব্যাপক চাহিদা থাকায় ভারতের সেভেন সিস্টার্সের ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, আসাম সহ আরও বেশ কয়েকটি রাজ্যে বাংলাদেশের এই শুটকির বাজার থেকে শুটকি রপ্তানি করা হয়। রপ্তানির ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়। শীতের মৌসুমে সবচেয়ে বেশি চাহিদা থাকে এই পুঁটি শুটকির। পুঁটি মাছটা ভারতের ত্রিপুরা রাজ্য, মণিপুর, মেঘালয়, এইসব রাজ্যে, আসাম, এইসব রাজ্যে এই মাছটা খুব চাহিদাপূর্ণ। ভারত আমাদের থেকে এটা আমদানি করে। এই হিসাবে আমরা অনেকটা ডলার সৈয়দপুরবাসী পেয়ে থাকি। এটার ভারতের থেকে কারেন্সি ডলার আমাদের আখাউড়া স্থলবন্দর দিয়ে এই মাছটা ত্রিপুরা রাজ্যে যায়। ত্রিপুরা রাজ্য থেকে এই বিভিন্ন রাজ্যে এই পুঁটি মাছটা তারা পাহাড়ি অঞ্চলে এই মাছটা খুব চাহিদা এবং তারা খায়। ১৩টি আড়ত আর ৬৪টি খুচরা দোকান থেকে পরিচালিত হয় শুটকি বিক্রি কার্যক্রম। এখানে বাণিজ্য সম্ভাবনার পাশাপাশি আছে সংকটও। স্থানীয়ভাবে বা সরকারি উদ্যোগে এখনো গড়ে ওঠেনি শুটকি সংরক্ষণের জন্য আধুনিক কোনো হিমাগার। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, সরকারি উদ্যোগে অথবা সহজ ঋণে তৈরি হোক আধুনিক শুটকি হিমাগার। সর্বোচ্চ ৫ লাখ, ৫,০০০, ৬,০০০, ৮,০০০, ১০,০০০ মাল সেলের পরে আমরা তো কমিশন। এই পার্টির মালটা মনে করেন যদি ১০ টাকা বিক্রি করি, আমি ২ টাকা পাবো। আর এমনি মনে করেন আরও কিছু মহিলা আছে, তারা এটা বাছাবাছি করি একটা জীবিকা বহন করে, তাদেরও একটা উপকার হয়। বহু লোক বাঁচে এই বন্দরে। কিন্তু এই বন্দরে আমাদের একটা যদি শুটকির কলেস্টার রাখার মতো একটা শুটকি বানাই দিত সরকার, তাহলে আমাদের উপকার হইতো। খুলনা, চট্টগ্রাম, বরগুনার সাগরের নোনা জল থেকে শত শত মন মাছের শুটকি আসে এই বন্দরে। শুটকির মান ঠিক রাখতে চলছে প্রশিক্ষণ। তবুও অবকাঠামোর ঘাটতি পেছনে টানছে সম্ভাবনাময় এই শিল্পকে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত ব্যবস্থা নিলে সৈয়দপুরের শুটকির বন্দর হতে পারে দেশের অন্যতম প্রধান রপ্তানি কেন্দ্র। এটা তো ভাই শুটকি মাছ আসে হলো সুন্দরবন, খুলনা থেকে আসে, আলোরখোল, শেলাচর, আপনার এদিকে আসে হলো কুয়াকাটা, মহিপুর থেকে আসে, আপনার হলো নোকাল শুটকি যেগুলো আসে পাবনা থেকে আসে, বুনাইনগর, ফরিদপুর থেকে আসে, তারপর হলো আপনার এদিকে নাটোর, সিংড়া এদিক থেকে আসে নোকাল যেগুলো আমাদের আর কি। আর সামুদ্রিক মাছ সব হলো কুয়াকাটা, মহিপুর, তারপর হলো চিটাগাং থেকে আসে, কক্সবাজার থেকে আসে। সামনে শীত মৌসুমের মাছের আমদানিটাও বেশি থাকে, আর বর্ষা মৌসুমে শুটকি মাছটা হয় না, ওই সময় মাছের চাহিদা থাকে। বর্তমানে আমরা সৈয়দপুরবাসী ঢাকা কোল্ড-স্টোরে, আশুলিয়া কোল্ড-স্টোরে আমরা মাছ বর্তমানে সংগ্রহ করে রাখতেছি। আমরা বারবার দাবি ছিল যে একটা কোল্ড-স্টোর হলে আমাদের এত খরচ হতো না সরকারিভাবে। আমরা মৎস্য বিভাগ বারবার বলছিলাম যে আমাদের সরকারিভাবে একটা মৎস্য কোল্ড-স্টোর করে দেওয়া হোক। দিনে কোটি টাকার লেনদেন, অথচ প্রয়োজনীয় আধুনিক সংরক্ষণের কোনো অবকাঠামো নেই বৃহত্তর এই শুটকির আড়তে। সরকার বা বেসরকারি পর্যায়ে উদ্যোগী হয়ে এমন সংকটের উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে সৈয়দপুর হয়ে উঠবে দেশের শুটকির রাজধানী। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।